নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 9.1 থেকে 13, 14, 15 ও 16 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 13 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল 2 sec স্কয়ার এ। লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এখানে আমরা লসাগু করলাম। লসাগু 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তোমরা জানো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়। এখানে হর আছে 1 প্লাস সাইন এ, তাহলে আমরা এই লসাগুকে ভাগ করলে এই 1 প্লাস সাইন এ বাদ যাবে, থাকবে 1 মাইনাস সাইন এ। আর 1 মাইনাস সাইন এর সাথে এই উপরের লব আছে 1, 1 গুণ করলে আমরা পাবো 1 মাইনাস সাইন এ প্লাস এখানে 1 মাইনাস সাইন এ বাদ যাবে, থাকবে 1 প্লাস সাইন এ। আর 1 দ্বারা গুণ করলে আমরা 1 প্লাস সাইন এ পাবো। এখানে দেখো মাইনাস সাইন এ প্লাস সাইন এ বাদ যাবে, তাহলে 1 1 যোগ করলে পাবো 2। আর এখানে দেখো একটা সূত্র পড়েছে, আমরা 1টাকে যদি এ ধরি আর সাইন এটাকে যদি বি ধরি, তাহলে এই সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে সূত্রের আকারটা তেমন হয়েছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে 1 এর স্কোয়ার করলে পাবো 1, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার এ। এবার দেখো এই 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ, কেননা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখানে কজ স্কোয়ার থিটাটা লিখলাম, আর এই সাইন স্কোয়ার থিটাটা যদি ডান পাশে পাঠাই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার থিটা। তাই আমরা এখানে লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কজ স্কোয়ার এ। এবার দেখো এই 2 ইন্টু 1, 2 কে 1 দ্বারা গুণ করলে 2 পাবো, আর নিচে কজ স্কোয়ার এ থাকবে। এই 1 বাই কজ স্কোয়ার এ সমান আমরা লিখতে পারবো সেক স্কোয়ার এ। তাহলে এই 2 দ্বারা একে গুণ করলে পাবো 2 সেক স্কোয়ার এ। আর এটাই আছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে তোমরা লিখবে যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। 14 নম্বর প্রশ্ন দেখো, 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল 2 ট্যান স্কয়ার এ। আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, তা বাম পক্ষ মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে লিখলাম। এবার দেখো আমরা এখানে এই 13 নম্বর প্রশ্নের মতন এখানেও লসাগু করলাম। লসাগু হলো কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1। এই কোসেক এ মাইনাস 1 এখান থেকে বাদ যাবে, তাহলে এখানে থাকবে কোসেক এ প্লাস 1। কোসেক এ প্লাস 1 দিয়ে 1 এর সাথে গুণ করলে আমরা এই কোসেক এ প্লাস 1টাই পাবো। আর এখানে দেখো এই মাইনাস 1 থাকলো, এই কোসেকে প্লাস 1 এই লসাগুকে ভাগ করলে কোসেকে প্লাস 1 বাদ যাবে, থাকবে কোসেকে মাইনাস 1, তাকে 1 দ্বারা আমি এখানে গুণ করলাম। এবার দেখো 1 দিয়ে গুণ করলে কোসেকে প্লাস 1 থাকলো, আর এই মাইনাস 1 দিয়ে কোসেকে কে গুণ করলে মাইনাস কোসেকে, আর এই মাইনাস 1 আর মাইনাস 1 গুণ করলে প্লাস 1। এখানে দেখো প্লাস কোসেকে আর মাইনাস কোসেকে বাদ যাবে, তাহলে উপরে থাকবে 2, আর নিচে একইভাবে এই কোসেকে প্লাস 1 ইন্টু কোসেকে মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কোসেক এটা হবে এ আর 1টাকে ধরবো বি, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, 1 এর স্কোয়ার করলে 1ই পাবো। এবার কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান আমরা লিখতে পারবো কট স্কোয়ার এ। এটা তোমাদের বোর্ড বই 179 পৃষ্ঠা এবং 180 পৃষ্ঠা উভয় জায়গায় আছে, তোমরা একটু দেখে নিবে। এবার দেখো তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার এ, আর 1 বাই কট স্কোয়ার এ সমান আমরা লিখতে পারবো ট্যান স্কোয়ার এ। গুণ করলে পাবো 2 ট্যান স্কোয়ার এ। আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড,
অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। 15 নম্বর প্রশ্নের সমাধানটা দেখো। প্রমাণ করো যে সাইন এ বাই 1 - cos a প্লাস 1 - cos a বাই সাইন এ ইকুয়াল 2 cosec a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখানে এখানেও আমরা লসাগু করব। সাইন এ ইন্টু 1 - cos a লসাগু। এখানে 1 - cos a দিয়ে লসাগুকে ভাগ করলে থাকবে সাইন এ। আর এই উপরে লব আছে সাইন এ, সাইন এ আর সাইন এ গুণ করলে সাইন স্কোয়ার এ পাবো। এখানে কিন্তু আমাদের থিটার পরিবর্তে এ ব্যবহৃত হয়েছে। প্লাস এখানে সাইন এ বাদ যাবে, তাহলে থাকবে 1 - cos a। আর এখানেও আছে 1 - cos a, তাই এই দুইটা এখানে পাশাপাশি লিখছি যে 1 - cos a ইন্টু 1 - cos a। এবার এই সাইন স্কোয়ার এ লিখলাম প্লাস, আর এখানে যেহেতু 1 - cos a দুইটা আছে তাই আমি হোল স্কোয়ার দিয়েছি। আর এখানে হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে ওয়ানটাকে আমরা এ ধরবো আর cos এটাকে বি ধরবো, তাহলে এই সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা বর্গ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে এই সাইন স্কোয়ার এ লিখলাম আর এখানে ওয়ানটা এ, তাহলে এ স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই সাইন স্কোয়ার এটা এই এখানে থাকলো, আর এই কজ স্কোয়ার এটা আমি এর পাশে লিখলাম। আর এখানে 1 এর স্কোয়ার করলে 1, আর এখানে থাকলো -2 cos a। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর মান 1, সেই 1 এখানে লিখেছি। আর এই +1 এই আর -2 cos a এখানে লিখলাম। এবার দেখো এই 1 যোগ করলে আমরা পাবো 2, তাহলে 2 - 2 cos a বাই সাইন এ ইন্টু 1 - cos a। এবার এখান থেকে উভয়ের ভিতরে 2 কমন নেব, তা 2 কমন নিলে এই 2 দিয়ে 2 কে ভাগ করলে পাবো 1, আর এখান থেকে 2 বাদ যাবে থাকবে cos a। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই লবের অংশে 1 - cos a আছে, আর নিচে হরের অংশে 1 - cos a, এটা এটা বাদ যাবে, তাহলে থাকবে 2 বাই সাইন এ। আমরা লিখতে পারি 2 ইন্টু 1 মানে 2 একে 2 পাবো, আর 1 বাই সাইন এ মানে কোসেক এ। তাহলে আমরা এটা পেলাম 2 কোসেক এ। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা লিখবে যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। 16 নম্বর প্রশ্ন আছে দেখো। প্রমাণ করো যে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল 0। আমাদের ডান পক্ষ 0 দেখাতে হবে। তাহলে এখানে দেখো ডান পক্ষ 0 আছে, আমাদের বাম পক্ষ থেকে 0 তৈরি করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান আমরা এটা লিখতে পারি। এবার এখানে দেখো এখানেও আমরা লসাগু করলাম tan a ইন্টু sec a প্লাস 1, এটা লসাগু। এবার এই লসাগুকে এখানে হর আছে sec a প্লাস 1 দ্বারা ভাগ করব, ভাগ করলে পাবো tan a। আর লবে আছে tan a, tan a গুণ করলে tan স্কয়ার a মাইনাস এখানে দেখো এই মানে লসাগুকে এই tan a দ্বারা ভাগ করলে এই tan এটা বাদ যাবে, তাহলে থাকবে sec a প্লাস 1। আর এখানে আছে sec a মাইনাস 1, তাই আমি এখানে গুণ আকারে লিখেছি যে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। এবার দেখো এই যে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, এখানে একটা সূত্র পড়ে গেছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 এর স্কয়ার আর দেওয়া লাগে না। এবার দেখো পরবর্তীতে আমি এই বন্ধনী মুক্ত করব, তাহলে tan স্কয়ার a মাইনাস এখানে দেখো sec স্কয়ার a মাইনাস 1 বাই tan a ইন্টু sec a প্লাস 1। এবার এখানে দেখো এই যে sec স্কয়ার a মাইনাস 1 আছে, এইটা সমান আমরা লিখতে পারবো tan স্কয়ার a, এটা সূত্র, এটা বোর্ড বইয়ের 179 পৃষ্ঠায় আছে। তাহলে এখান থেকে দেখো এই tan স্কয়ার a থেকে tan স্কয়ার a বাদ গেলে থাকবে 0। আর এখান থেকে এই যে হর আছে tan a ইন্টু sec a প্লাস 1, এটা দ্বারা 0 কে ভাগ করলে আমরা 0 পাবো। আর আমাদের রাইট হ্যান্ড সাইড আছে 0। তাহলে তোমরা লিখতে পারবে যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। তা বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। সকলকে ধন্যবাদ।